আমি জানি এই জুতা তুই চুরি করছস, নাহলে কোনো চোরের কাছ থেকে কিনছস। আমি আগে কাটা লাইনের লোক আছিলাম, আমারে আগের রূপে ফিরা যাইতে বাধ্য করিস না। তোর 1000 টাকা দিতেছি, জুতা জোড়া দিয়া দে, নাইলে তোরে দইরা সহবাস করে জুতা রেখা দিমু গেলাম। ভাইয়া আন্নে দরকার বাচ্চু সারের টিয়া, আর দরকার হাতের বুদ্ধি। হাতে কেমনি এত মানুষের 1000 কোটি টাকা হোন মারি খেলো, সেই বুদ্ধি যদি আমি একবার নিতাম পারি, তখন আই হয়ে যাবো আরেক বাচ্চু। তখন আন্নে আর পিস পিস ঘুরবেন আর বলবেন, স্কিল ছোট ভাই জাকির একটা কথা শুনবানি। আয় তখন গাটকে বলবো, এরে গাট এই হাসা বান্ধের ওদের ওদের লাথে দিয়ে বের করে দাও। আপনি কি আরে পকিনি মনে করছেন? পাশা ভাই বাইরে নয় রুমের তুন আনলকে চলেন নোয়াখালী, আর যত ব্র্যান্ডের কালেকশন আছে ইগুন নিয়ে গইতে গইতে আমরা যৌবন চাচ্ছি যাইব। আপনি মিয়া আইসেন আর ব্র্যান্ড শিখাইতে কেন? আর জুতার কালেকশন দি আমি পুরো রুম ভরা লাগতে পারবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্ট নাটকের জনপ্রিয় অ্যাক্টরদের রাতারাতি ভাইরাল টিকটক কাঁপানো অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো আমজনতার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। বুঝছি, এলাকায় ঢুকার ব্যবস্থা করতেছি। এলাকায় যেদিন থেকে ঢুকমু ওই দিন থেকে কারো লাইন থাকবো না, এতিম এক বড় লাইনও থাকবো না, শুধু মনোরঞ্জন আর মনোরঞ্জন থাকবো, বুঝছ নাই? তোরা যে আমি আন্ডার ওয়ার্ল্ডের বক্সার পাঠাইছিলাম, খরচ ওইগুলা? হ্যাঁ পাশা ভাই বলি তো। তাহলে প্যান্ডা খোল, দেখি আজকে পরশস কিনা। বয়স কম তো, মাল সব নিচে, মাথায় নাই। তুই যদি আকবরে 2টা থাপ্পড় দিয়ে আসতে, এই কিন্তু মাপই চাইতে হইতো। এরপর থেকে কোনো সিনিয়রের সাথে যদি ঝগড়া লাগে, তাহলে আগে থাপ্পড় তোমার 2টা দিয়ে দিবে। তাহলে চলুন আজকের মজাদার ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের লিস্টে সর্বপ্রথমেই রাখা হয়েছে মার্জুক রাসেলের অ্যাটিটিউড ডায়লগগুলি। বেটা তুই জানোস আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর কাঁপে বেটা। আমার পারমিশন ছাড়া কেউ পানি খায় না জেলখানায়। বেটা কাশিমপুরে বহু মানুষের আমি লাফতি মারছি, তখন নোয়াখালী তো বহু মানুষের লাফতি মাইরা পানিতে ফালাই আইছি, খোঁজ লয়া দেশ। আর মার্জুক রাসেলের দেওয়া প্রত্যেকটি ডায়লগগুলি দর্শকদের মনে আগুন জ্বালিয়ে দেয়। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই, নানান রকম ক্লাস শেষ কইরা লুঙ্গি পিন্দা ফালাই। আপনি গান চালাইতে পারেন না? এটা তুমি কি কইলা? ছোটবেলায় পোলাপান যখন ক্রিকেট ফুটবল খেলতো, আমি তো তখন অস্ত্র লয়ে খেলতাম। গাইস, এবার আমাদের লিস্টে দেখবেন পোস্টমাস্টার শিমুলের অ্যাটিটিউড ডায়লগগুলি। আপনি সিনিয়র হয়ে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু ছেড়ে দিতাম। আবার এই গলি চাইলা পুইতা ফালামু জায়গায়। আয় তারা দিত আবার কথা কস, কবর দিয়ে দিব গেলাম। তোর মতো সিনিয়র পারি না। বুঝছি ভাইয়া, ভালোভাবে করতেছি তো আপনার অন্য। আমি কিন্তু বেকি যাবো ভাইয়া, দেখলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। আমি যদি একবার ধরতাম আরে আজ যদি এখন গেলেও গেছে, এমন এক পোস্ট দিমু এটা 36টা সিলাই লাগবে। ব্যাচেলর পয়েন্টে শিমুলের দেওয়া প্রত্যেকটা ডায়লগই দর্শকেরা পছন্দ করে থাকেন। আর নাম শিমুল, কাবিল আবার বন্ধু এবং ছোট ভাই। নোয়াখালীতে একসময় চাষ করে আইছি ভাইয়া, নোয়াখালীর 1300 আমরা ঢাকা আইছি। নোয়াখালীর তো নাইবার সময় গিয়ে পোস্ট দিয়েছি ভাইয়া, 12টা সিলাই লাগছে। নোয়াখালীর বেগুনে আরে পোস্টমাস্টার নামে ছিল। বুঝছি, এলাকায় ঢুকার ব্যবস্থা করতেছি। এলাকায় যেদিন থেকে ঢুকমু ওই দিন থেকে কারো লাইন থাকবো না, এতিম এক বড় লাইনও থাকবো না, শুধু মনোরঞ্জন আর মনোরঞ্জন থাকবো, বুঝছ নাই? তারপর আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্ট অভিনীত ক্যারেক্টার জাকির হোসেন নেইমারের টিকটক কাঁপানো অ্যাটিটিউড কিছু ডায়লগ। আর নাম জাকি, কিন্তু নোয়াখালী তারে দেখে টাইগার জাকির বেশি চিনে আর কি। টাইগার জ্যাক, এই মিয়া তুমি আবার ওই গুন্ডা গুন্ডা নেই?
না না কাকা আই গুন্ডা ন মেয়েরারে ফ্লেভার বলে যেদিন তো আমি ভালোবাসা কুরবানি দিছি ওই দিনটাই বুলেট হয়ে গেছে। এই বুলেটে চলতে পিস্তল লাগে না, বুলেট একাই সব। ব্যাচেলার পয়েন্ট নাটকে তার নাম টাইগার জাকির হলেও রিয়েল লাইফে কিন্তু তার নাম পাবেল এবং তার প্রত্যেকটা ডায়লগ হয়ে থাকে জোস। ভাইয়া আন্দের দরকার বাচ্চা সারার টিয়া, আর দরকার হাতের বুদ্ধি। হাতে কেমনি এত মানুষের হাজার কোটি টাকা হোন মারি খেলো, সেই বুদ্ধি যদি আমি একবার নিতাম পারি তখন আই হয়ে যাবো আরেক বাচ্চা। তখন আন্নে আর পিস পিস ঘুরবেন আর বলবেন স্ক্রিপ্টে ছোট ভাই জাকির একটা কথা শুনবানি। আয় তখন গাটকে বলবো এরে গাট এই হাসা বান্ধের হতে ওদের লাথে দিয়ে বের করে দাও। গাইস, এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে মিশু সাব্বিরের অ্যাটিটিউড কিছু ডায়লগ। আপনি কি হয়েছেন যে আপনি অর্ডার করবেন বলে তুই গোলামি দাঁড়িয়ে বেশি বেশি করতেছ। নোয়াখালীতে ফেরার পরে আমার লগে বেয়াদমের মাত্রা বাড়াই দিছস। তুই তো বুঝলামই না এখন আপনি বেয়াদবির কি দেখেন। মুই কি বলছি যে এই ভাষা শহরের কাছ থেকে না শুনলেও দেবো বলছি একবার। ব্যাচেলার পয়েন্টে তার দেওয়া ডায়লগগুলো কারো থেকে কম যায় না। বেটা আজকে না দেখ, কালকে না দেখ, পরশু না দেখ, একদিন না একদিন ঠিকই লুক দিব। যে বডি বানাবো বেটা, লুক না দিয়ে যাইবো কই। যদিও তিনি এখন বাংলাদেশে থাকেন না, তারপরেও তিনি ব্যাচেলার পয়েন্ট নাটকের সাথে ভিডিও কলে যুক্ত আছেন। কি হয়েছে, কি সমস্যা? কি সমস্যা মানে রাস্তাঘাটে মায়া লয়ে ওপেন আতাদি করো সাবার কি সমস্যা? আমার গার্লফ্রেন্ডে লয়ে আমি আত্মহত্যা করি, তোর সমস্যা কি? চিনো তো আমারে? আমি ব্যাটারি গলির বডি সোয়েল। যাই হোক, এখন আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের সব থেকে জনপ্রিয় অ্যাক্টর কাবিলার মারাত্মক কিছু অ্যাটিটিউড ডায়লগ। আর কিছু পাইলাম না, বাল একটা বিয়ার ঘরের মধ্যে রেখে দিত। বিয়ার বদলে যদি একটা মেশিনও রাখতা, মাইনছেরে কইতাম যে অস্ত্র মামলা ধরা গেছে, কি কবি ক। ব্যাচেলার পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমিকে ছাড়া কারো সাথে তিনি নাটক করেন না। তারা বুঝাইতে হইব ফ্ল্যাটের পোলা পাইনি কোন দুন ফোন হলাইন না। তোমার হাতে মেশিন আছে বলে তুমি সবারে লই লইবা, ইগুন হইতো না। এতারে বুঝাই দিছে আমগুলোকে যদি কিছু করস, মারি বস্তার ভিতরে বড়ি হানির মধ্যে বাসায় দিও। আর কাবিলার দেওয়া সব ডায়লগে কিন্তু হয়ে যায় সুপারহিট। নিজে যে মানুষের হিরো মনে করেন কেন? নিজে তো মনে হয় না উকুন ছাড়া জীবনে কিছু মারছেন। আই নোয়াখালী চেয়ারম্যানের হলাম, নোয়াখালী ত্রাস করে অনাছে ঢাকা শহর ত্রাস করতে, বুঝলেন না? আর লগে জীবনে সব কাহিনী করতো না, ঘটলে তোকে মতো হলানের লগেই ঘটবো। আমি যে মায়ের লগে জীবনে কথা কইম, এই মায়ের জীবনে তোকে ফোন দিয়ে জিগাইতো না, বুঝছ? আর পাওয়ার সম্পর্কে তখন আইডিয়া নেই, তোকে আর কাছে বাকি চলে বা। তো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আর ব্যাচেলার পয়েন্টের সব অ্যাক্টরদের ডায়লগে কিন্তু দর্শকদের মনে জায়গা করে নিতে ভুল করে না। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন ও আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন।